বাংলাদেশের সবচেয়ে নির্লজ্জ যতগুলো ডিফেন্স সংস্থা আছে তার মধ্যে একটা হলো বাংলাদেশ পুলিশ। মানে এদের আপনি যত কিছুই বলেন না কেন এদের গায়ে লাগবেই না। এরা আগেও যা করতো এখনো তাই করতেছে না। এদের মধ্যে কোনো মানসিকতার পরিবর্তনই আমি দেখতে পাচ্ছি না। আপনি আগেও ডিউটিতে ফাঁকি দিতেন, এখনো ডিউটিতে ফাঁকি দিতেন। রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে বাংলাদেশ পুলিশ আমাদের এখানে কি করতেছে, ডিউটি তারা ঠিকমতো করতেছে না, এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের এলাকায় কি করতেছে সেটাও জানান। যদিও খুব ভালো একটা রেসপন্স পাইনি আমি, তারপরেও যখন আমি গ্রুপে পোল ক্রিয়েট করি যে আপনাদের এরিয়াতে বাংলাদেশ পুলিশের অবস্থা কি, অর্থাৎ আপনাদের এরিয়াতে কি পুলিশ ঠিকমতো কাজ করতেছে কি না, এবং সেখানে 90% ভোট আসে কাজ ঠিকমতো করতেছেই না, ওয়াও, তাহলে হয়ে যায়। আসসালামু আলাইকুম, দিস ইজ রাজুল, ওয়েলকাম ব্যাক টু ইয়েট আনাদার ভিডিও লাইক দ্যাট। এন্ড আমাদের আজকে অবভিয়াসলি ডিসকাশন হলো পুলিশ নিয়ে। আমি লাস্ট পুলিশ নিয়ে ভিডিও বানাইছিলাম 2022-তে মেবি, যখন আমাদের সিনিস্টার এবং অন্যদের ধরা হয়েছিল একটা টুর্নামেন্টের জন্য। অ্যান্ড সেখানে আমি খুব ভালো করে বলছিলাম যে একজন পুলিশের আর্নিং কিভাবে এত হয় যখন তাদের সরকারি বেতন এত না। তো এটা নিয়ে আমি ফুল ক্লিয়ারিফিকেশন দিয়েছিলাম ওই ভিডিওতে। আই হোপ তোমরা দেখছো, না দেখলে যাই দেখতে পারো, হোয়াট এভার, এত দেখার দরকার নাই, না দেখলেও চলবে। আমি ফার্স্টে যখন পুলিশ নিয়ে রিসার্চ করা শুরু করি, অর্থাৎ ডেইলি আমি একবার করে চেক আপে যাই যে পুলিশ ঠিকমতো কাজ করতেছে কিনা। ফার্স্ট ডে যাই দেখি পুলিশ একটা মিষ্টির দোকানে বসে মিষ্টি খাচ্ছে অন ডিউটি টাইমে, এবং রাস্তায় ট্রাফিক ভরা রয়েছে। আমি যদি ভিডিও ক্লিপস বা পিকচার আমি অবভিয়াসলি স্ক্রিনে দিয়ে দিব, আর তোমাদের ভিডিও ক্লিপস বা চাও আমি দরকার ফাইল করে তোমাদের ড্রাইভ ফাইলও দিয়ে দিব যারা দেখতে চাও আলাদা করে। অ্যান্ড এরপরে যখন আর একটা সামনের মোড়ে যাই, সেখানেও পুলিশ ডিউটি করতেছিল না ভাই, হোপলেস। ভাবলাম যে ঠিক আছে ফার্স্টের দিন আসতে হয়তো তারা ভয় পায়। ফার্স্টের দিন কিন্তু পুলিশে আমরাই গার্ড দিছি ভাই, মানে তোমাদের যত বিএনসি ক্যাডেটস এবং নর্মাল স্টুডেন্টস যারা ডিউটি করছিল ওরাই পুলিশদের গার্ড দিছে, কারণ প্রথম দিন নর্মাল স্টুডেন্টস মারতো ভাই পুলিশরা, সত্যি কথা বলতেছি আমি। এবং যেহেতু ভাই আমরা করতে দিনই সেটা, এবং সেকেন্ড ডে ভাবলাম ঠিক আছে সেকেন্ড ডে থেকে ঠিক করবে ভাই। সেকেন্ড ডে তো আমি আরো অবাক কিছু দেখলাম। সকালবেলা যাই দেখি কি ভাই স্যার আমাদের বিড়ি খাচ্ছেন অন ডিউটি অবস্থায়। একে তো পাবলিক প্লেসে ধূমপান করা মোটেও ঠিক না, ইলিগাল। সেখানে আমাদের ভাই পাবলিক প্লেসে অন ডিউটি অবস্থায় বিড়ি খায়। রাতে গেলাম, রাতেও সেম অবস্থা ভাই, জ্যাম। আসি এবার তৃতীয় দিনের কথায়, আমি 45 মিনিট নড়াইলের মতো জায়গায় জ্যামে আটকেছিলাম ভাই। হাটবার ছিল, জ্যামে আটকেছিলাম। কেন ভাই আমি জ্যামে আটকে থাকবো? স্টুডেন্টরা দিছে, স্টুডেন্টরা হালকা পাতলা জ্যাম বাঁধাইছে, বাট স্টিল ওয়ান ওয়েতে তারা ডিরেক্ট জ্যাম লাগাই দিতে পারে নাই। বাট আমাদের পুলিশ ভাইরা দিছে ওভারটেকিং, মাশাল্লাহ আবার শুরু হয়ে গেছে। রং রুটে চলা তাও চলতেছে, হেলমেট ছাড়া চলতেছে তাও চলতেছে। স্টুডেন্টরা থাকলে অ্যাটলিস্ট এইটুকু হচ্ছিল না, অনেকটা প্রিভেন্ট হয়ে গেছিলো। আগে যেখানে নড়াইলের 90% মানুষের কাছে হেলমেট থাকতোই না, সেখানে স্টুডেন্টরা কাজ করার পরে অনেক মানুষের কাছে হেলমেট আছে। বাট নাও দিস ইজ বিকাম আ ভেরি ফাকিং বাট আমি জানি না আমি কি বলবো, ঠিক আছে। অ্যান্ড সর্বশেষ কথা হলো কি ভাই, বাংলাদেশ পুলিশ আমার একটা সম্মানের জায়গা কোনোদিনই ছিল না, কারণ আমি পার্সোনালি তাদের সাথে কোনোদিনই ভালো সম্পর্ক দেখতে পাইনি। মানে ভালো কাজ আমি পুলিশের খুব একটা দেখতে পাইনি, সারাজীবনী পুলিশের কুকর্ম দেখে আসছি, ঠিক আছে। যখনই দেখতাম রাস্তায় পুলিশ আছে, আমি রাস্তায় অনেক বেশি থাকা হয়েছে, আমার ট্রাভেল অনেক বেশি করি আমি, এটা তোমরা জানো, তো পকেট ভরতে থাকতো। তো যদি কেউ বলে যে ভাই একজন সৎ মানুষ একজন অসৎ মানুষের জন্য 100 জন সৎ মানুষের নাম খারাপ হয়, বাট আমার এখানে আমার দেখা মতে 100 জন সৎ মানুষের জন্য একজনের নাম। আর মেইন কথাও এইটা না, মেইন কথা হলো কি যে আমি জানি না তোমাদের এরিয়াতে কি হচ্ছে, বাট আমার এরিয়াতে আমি জাস্ট জানলাম অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য পুলিশের। আর একটা কথা আমার যেটা, যে গত 1 মাসের বেতন পুলিশ কেন পায়? গত 1 মাস পুলিশ কি করছে আমাদের জন্য, দেশের মানুষের জন্য? তারা কোনো সেবাই দেয়নি। তারা পাবলিক সেবার জন্য বেতনগুলো পায়, পাবলিক সেবা তারা দেয়নি। তো বেতনগুলো আমি হোপ করবো যে পুলিশকে না দেওয়া, পুলিশ যাতে ওই বেতনগুলো না পায়, কাট করে দেওয়া। আর রিসেন্টলি একদম পুলিশে আন্দোলন করছে বেতন নেই। আরে ভাই এতদিন তোমাদের বেতন নিয়ে আন্দোলন ছিল না কেন? কারণ এতদিন তো তোমাদের 2 নাম্বার পথে পকেট ভরে যায়, বেতনের 3-4 গুণ তোমরা ওই পথে কামাই। আর এখন এসে তোমরা ভাব মারাইতে যে ভাই আমার বেতন, বাও পুলিশ ইজ গ্রেট, অ্যাক্টর তো এরা ভাই। আর আমি লাস্টে কিছু পোস্ট দিছি পুলিশের এগেনস্টে, ভাই তারা ডিজার্ভ করে দেয়, কারণ আমি জানি পুলিশ কি করে বেড়াইছে কয়দিন। আর সবচেয়ে বড় কথা হলো কি যে ট্রাফিক যারা ডিউটি করছে এদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, এই পর্যন্ত ঠিক আছে, বাট এদের যদি কোনো রকম চাকরির সুবিধা দেওয়া, এটা আমি মোটেও সাপোর্ট করবো না। কারণ আমরা এই বৈষম্যটা দূর করার জন্য আন্দোলন করছিলাম, সো আমরা আর বৈষম্য চাই না। আর এটা নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে আমাদের আওয়ামী লীগ এবং বিভিন্ন বিরোধী দল না, অ্যাকচুয়ালি যারা রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তো আমি কোনো রাজনৈতিক পলিটিক্যাল পার্টিতে নাই, এটা সবাই জানো, কারণ আমি ওপেনলি পলিটিক্স রিজেক্ট করে রাখছি আগের থেকেই। তো এটাই। আর আমি এই টাইপের ভিডিও আজকে প্রায় 3 বছর 2.5 বছর পর বানাচ্ছি, কারণ এই টাইপের ভিডিও আমি অনেকদিন বানাই না। আই হোপ তেমন একটা ভালো হয়নি, বাট ইনফরমেটিভ ছিল।